বাংলাদেশে গত বছর 5.5 লাখ বাইক বিক্রি হয়েছে। তার মধ্যে 0.5% ছিল 80 to 110 সিসি সেগমেন্টে। এই সেগমেন্টে বেসিক্যালি বলা হয় কমিউটিং সেগমেন্ট। সো বাংলাদেশে কমিউটিং সেগমেন্ট এত পপুলার কেন? এটার রিজন হচ্ছে যারা পাবলিক ট্রান্সপোর্ট থেকে নিজস্ব একটা বাইক চায় তাদের জন্য কমিউটিং সেগমেন্ট ইজ এ ভেরি গুড অল্টারনেটিভ। যারা কমিউটিং সেগমেন্ট মোটরসাইকেল চালায় তাদের কাছে প্রায়োরিটি থাকে মাইলেজ, রাইডিং কমফোর্ট এবং ইকোনমিক। সো ডাজ টিভিএস রেডিয়ন টিক দোজ বক্সেস? এই রিভিউতে আপনারা জানাই দিব আসলে কি টিভিএস রেডিয়ন ইজ ভেরি গুড কমিউটিং মোটরসাইকেল। টিভিএস রেডিয়ন বাইকটিতে অনেক ক্ষেত্রেই ক্রোম ফিনিশিং ব্যবহার করা হয়েছে, যেটা আমরা দেখতে পাবো হেডলাইটের পাশে, 4 কারণ স্পিডোমিটারে এবং সাইলেন্সের উপরে। তাছাড়া ফুয়েল ট্যাঙ্কের পাশে রয়েছে এক্সট্রা রাবার প্যাডিং। বাইকটিতে স্ট্যান্ডার্ড সারি গার্ড, লেগ গার্ড এবং গ্যাপ রেল রয়েছে। তার সাথে রয়েছে একটা ব্যাগ হোল্ডার। বাইকটির হ্যালোজেন হেডলাইট রাতের বেলা যথেষ্ট পরিমাণে ভালো আলো দেয়। স্পিডোমিটারটি খুব সাজানো এবং স্ট্যান্ডার্ড ইউনিক। এটিতে আপনি স্পিড, ফুয়েল গজ এবং অন্যান্য ওয়ার্নিং লাইটস দেখতে পারবেন। তার সাথে পারবেন স্পিডোমিটারের সাথে একটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার। তাছাড়া এই বাইকটিতে আরও রয়েছে পাওয়ার অ্যান্ড ইকো মোডের ইন্ডিকেটার, সো দ্যাট জানতে পারবেন যে বাইকটাতে ফুয়েল সেভ করছে না করছেন না। বাইকটিতে একটা জিনিস আমরা ঘাটতি পেয়েছি, সেটা সামনের দিকে ডিস্ক ব্রেক না থাকা। যদিও বাইকটিতে টিভিএস ইউজ করেছে সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম, যে ব্রেকিং সিস্টেমের কারণে পায়ের ব্রেকটা চাপ দিলে সামনের পিছনে দুটো ব্রেকই অ্যাক্টিভেটেড হবে। এবং সামনের পিছনে যে ড্রাম ব্রেকটা রয়েছে এর স্পিড অ্যারাউন্ড 65 to 70 কিলোমিটার পার আওয়ারের জন্য ভেরি গুড। আর যখন আপনার বাইকের স্পিড 80 কিলোমিটার পার আওয়ার উপরে থাকবে তখন এমার্জেন্সি ব্রেকিংয়ের জন্য এই ব্রেকিং সিস্টেমটা খুব একটা উপযুক্ত না। বাংলাদেশে এমন কিছু কমিউটার বাইক রয়েছে যেগুলো পিলিয়ন সহ লম্বা রাইড করতে গেলে ইঞ্জিনটা ক্লান্ত হয়ে পড়ে, বাট টিভিএস রেডিয়ন এরকম না। একজন পিলিয়ন সহ বাইকটির ইঞ্জিন শহরে অথবা হাইওয়েতে যথেষ্ট পরিমাণ পাওয়ার ডেলিভারি দিচ্ছিল। বাইকটির সিট যথেষ্ট বড় এবং আরামদায়ক। রেডিয়নের সরাসরি টিভিএস অ্যাপাচি RTR 160 সুইচ গিয়ার্সগুলো ব্যবহার করা হয়েছে। এগুলো খুব ভালো কোয়ালিটির সুইচ। বাইকটির পিছনের সিটের সাথে রয়েছে গ্র্যাব রেল এবং তার সাথে রয়েছে প্লাস্টিক ট্রে, যেখানে রাইডার তার জিনিসপত্র ক্যারি করতে পারবে। এটা একটি কমিউটিং মোটরসাইকেল হওয়া সত্ত্বেও এটা বিল্ড কোয়ালিটি, কালার কোয়ালিটি এবং ফিনিশিং কোয়ালিটি কোনোভাবে অ্যাপাচি RTR 4V থেকে কম নয়। এটা সিটিং পজিশন খুব কমফোর্টেবল। এটা সিঙ্গেল রাইডার হোক অথবা পিলিয়ন রাইডার নিয়ে হোক, এটা সামনে যে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে যে 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশনস রয়েছে, এটা নিয়ে ভাঙা রাস্তায় বা ভালো রাস্তায় আপনি কোনোভাবেই টায়ার্ড হবেন না। জাস্ট লাইক হ্যাভিং এ কাপ অফ টি, খুব রিফ্রেশ করবে আপনাকে। টিভিএস রেডিয়ন আপনি সিঙ্গেল রাইড করেন বা পিলিয়ন নিয়ে রাইড করেন, আপনি সবসময় বাইকটা টর্ক পাবেন। অনেক বাইক থাকে যেটাতে আপনি যখন 4 স্পিড গিয়ার বক্স থাকে 30 কিলোমিটার 40 কিলোমিটার স্পিড রাখলে যখন ওই 4th গিয়ারে 40 থেকে হঠাৎ করে পুল করতে চান তখন দেখা যায় পাওয়ার বা টর্কটা ডেলিভার করতে পারে এবং সেই কারণে বাইকটা একটু ভাইব্রেট করে, কাঁপাকাঁপি শুরু করে বিকজ অফ দ্য ফুয়েল সাপ্লাই অ্যান্ড এভরিথিং। বাট এই বাইকটাতে আমরা যখন টেস্ট করেছিলাম 35 কিলোমিটার পার আওয়ার থেকে আমরা এটাকে টান দিয়ে নিয়ে আসছিলাম 4th গিয়ার 80 কিলোমিটার পাওয়ার আওয়ারে এবং বাইকটা খুব সুন্দর করে লিনিয়ারভাবে স্পিডটা উঠে ফেলে। ওয়েল, দ্য ডিজাইনিং অফ দ্য বাইকটা একটু ক্লাসিক ডিজাইন, বাইকটা মডার্ন ডিজাইনের মতো না। এটার নিচে হেডলাইটের নিচে রয়েছে LED DRL, সো বাইকটা একটু রেট্রো টাইপের ডিজাইন ওরা দিয়েছে। বাট দ্য স্পিড ইজ গুড, দ্য টর্ক ইজ গুড অ্যান্ড অফকোর্স নট টু মেনশন, আপনাদের শুনতে পারেন এখানে দ্য এক্সস্ট নোট। লিসেন টু দিস, আমি একটু নিউট্রাল করে শোনাই। টিভিএস রেডিয়নের ইটস এ ভেরি গুড কমিউটিং মোটরসাইকেল এবং এটার রিজন হচ্ছে এটা সাসপেনশনসগুলো। এর পিছনে যে 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশনস রয়েছে তার সাথে সামনে যে টেলিস্কোপিক সাসপেনশনস, এটা ফিডব্যাক ভাঙা রাস্তায় বা ভালো রাস্তায় ইজ ভেরি গুড। এবং তার সাথে সাথে যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে বাইকের টার্নিং রেডিয়াসটাও খুব সুন্দর বিকজ এটা রেস হ্যান্ডেল বার। এতে যে লঙ্গার সিটটা রয়েছে লঙ্গার সিটটা খুব কমফোর্টেবল, এটা দুজন সুন্দর করে বসে রাখতে পারবে এবং লং ডিস্টেন্সে আমরা ঢাকা থেকে সিলেট চলে আসছি রাইড করতে করতে, এটাতে কোনো রকম কোনো ব্যাক পেইন বা হিপ পেইন আমাদের ফিল হয় নাই। আমার কাছে এই বাইকটার যদিও ডিস্ক ব্রেকটা মিস আউট করি, বাট সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম যেটা রয়েছে, যেটা পায়ের ব্রেক চাপ দিলে সামনে পেছনে দুটো ব্রেকই কাজ করে, দ্যাট ওয়ার্কস পারফেক্টলি ইন সিটিতে এটাতে আমার খুব ইস্যুস হয় নাই। আনলেস ইউ ডু আর এমার্জেন্সি ব্রেকিং, আপনি এসে 80 কিলোমিটার পার আওয়ারে এমার্জেন্সি ব্রেকিং করতে না যান, দেন ইট ইজ ওকে। আনটিল দ্যাট পয়েন্ট ইট ইজ ওকে।
বাট আই হোপ দে ইনস্টল ডিস্ক ব্রেক, বিকজ এই বাইকটাতে আমার একটা জিনিসই মিস আউট করেছি আমি অ্যাজ এ কমিউটিং বাইক হিসাবে, দ্যাট ইজ দ্য ডিস্ক ব্রেক অপশনস, ডিস্ক ব্রেক অপশন টু বি অনেস্ট। টকিং ওভার মাইলেজ, আমরা যখন ঢাকা থেকে সিলেটে চালিয়ে আসি এই বাইকটার মাইলেজ আমরা পেয়েছি 58 to 60 কিলোমিটার পার লিটার, হুইচ ইজ হিউমাঙ্গাস অ্যামাউন্ট বাংলাদেশের স্পেসিফিক কন্ডিশন হিসাবে। আর সিটিতে এটার মাইলেজ 50 কিলোমিটার পার আওয়ার নিচে নেওয়া ইটস ভেরি টাফ। সো 50 থেকে 52 কিলোমিটার পার লিটার ইউ ক্যান গেট ইট ভেরি ইজিলি ইন ঢাকা সিটি অর ইন বাইকটার একটা স্ট্রেন্থ হচ্ছে টিউবলেস টায়ার। সো এটা করে আপনি আরও লং ডিস্টেন্স রাইডে আপনি আরও বেশি কনফিডেন্স পাবেন, ভরসা পাবেন যে ঠিক আছে কোনো কিছু চাকা যদি লিকও হয়ে যায় অ্যাটলিস্ট এটা নিয়ার অ্যাবাউট কোনো একটা ভালো জায়গায় যে আপনি চাকাটা ঠিক করতে পারবেন। আমরা সচরাচর কমিউটিং মোটরসাইকেলের রিভিউ করি না, এটা অনেকে কমপ্লেন করে থাকে, বাট জিনিসটা হচ্ছে দিস ইজ ওয়ান অফ দেম উইচ ইজ প্রিটি গুড। আপনারা সবসময় আমাদের ওয়েবসাইট www.bikebee.com চেক করবেন টু নো দ্য প্রাইস অফ দিস বাইক। বাইকটির ইঞ্জিনটি খুব স্মুথ, এটা 0 to 80 কিলোমিটার পার আওয়ার স্পিডটি খুব স্মুথলি উঠে যায়। ইভেন কি ফোর্থ গিয়ারে যখন আপনি 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে থাকবেন তারপর যখন ছটল মুসরাবেন তারপরে স্পিডটা খুব স্মুথলি চলে আসবে। এটা পসিবল হচ্ছে এটা গিয়ার ইস্যুর কারণে। এই বাইকটার স্পিডটা খুব স্মুথ থাকে 65 to 70 কিলোমিটার পার আওয়ার স্পিডে, আর যখন 75 কিলোমিটার পার আওয়ার স্পিড ক্রস করবে তখন এটা থেকে ভাইব্রেশন ফিল করবেন আপনারা। এই ভাইব্রেশনে চলে আসবে এটা ফুট পেগে এবং হ্যান্ডেল বারে। এবং অন্যান্য টিভিএস অন্যান্য বাইকের মতো এই বাইকটিতে ওরা দিয়েছে বোথ সেলফ স্টার্টার অ্যান্ড কিক স্টার্টার। প্রতিটা বাইকের পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকবে, টিভিএস রেডিয়ন সেরকম ব্যতিক্রম নয়। আমার এই বাইকটি যে জিনিসগুলো ভালো লেগে তার মধ্যে একটি হচ্ছে শক্তিশালী ইঞ্জিন, ভালো বিল্ড কোয়ালিটি, প্লাস্টিক কোয়ালিটি, সাসপেনশন ফিডব্যাক ইজ ভেরি গুড, শহরে এবং হাইওয়েতে ভালো হ্যান্ডেলিং, টিউবলেস টায়ার্স এবং লং অ্যান্ড কমফোর্টেবল সিট। এই বাইকটির যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগেনি তার মধ্যে একটা স্টাইলিং, এর স্টাইলিংটা মডার্ন না, কিছু রেট্রো লুক, এটা হয়তো অনেকে পছন্দ করবে। সামনের ডিস্ক ব্রেকের অভাব টের পাওয়া যায়, আপনি হাই স্পিডে ব্রেকিংয়ে খুব একটা কনফিডেন্স পাবেন না। বাইকটির হেডলাইটটি আরেকটু শক্তিশালী দেওয়া উচিত ছিল। স্পিডোমিটার, নিউট্রাল এবং পাওয়ার লাইট রাতের বেলা আপনাকে কনফিউজ করে দেবে। টিভিএস রেডিয়ন বাইকটি খুব প্রচলিত ডিজাইনের সাথে একটি কমিউটিং মোটরসাইকেল, যেটা প্রথম ইন্ডিয়ান মার্কেটে চালু করা হয় এবং পরবর্তীতে বাংলাদেশে। স্বল্প বাজেটের মধ্যে টিভিএস খুব দারুণ বৈশিষ্ট্য যোগ করেছে বাইকটিতে, যা এটিকে সম্পূর্ণ আলাদাভাবে রেখেছে। আমরা ধারণা করছি টিভিএস রেডিয়ন কমিউটিং মোটরসাইকেল হিসাবে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাবে। সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম, ভালো বিল্ড কোয়ালিটি, এই বাইকটি কমিউটিং সেগমেন্টে অন্যান্য বাইককে খুব ভালো টেক্কা দেবে। গণপরিবহন ব্যবহার করলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইংল্যান্ডের স্বাভাবিক জীবন ফিরে পেতে যে নিষেধাজ্ঞাগুলো সহজ করেছে তার মধ্যে ভ্রমণের সময় শারীরিক দূরত্ব বজায় রেখে কাজে ফিরে আসা অন্যতম। ব্রিটিশ সরকার গণপরিবহন পরিহার করে জনগণকে পায়ে হেঁটে, মোটরসাইকেলে, বাইসাইকেলে বা নিজ গাড়ি চালিয়ে যাতায়াত করার জন্য উৎসাহ করেছে। কেন বিশ্বজুড়ে ডাক্তাররা মনে করছে যে আমরা যদি গণপরিবহনে একসাথে অনেক বেশি মানুষ যাতায়াত করি তাহলে এই করোনা ভাইরাস জিনিসটি আরও বেশি করে ছড়াবে। তাই সবসময় যখন বাইরে থেকে আপনার বাসায় ফিরবেন সাবান দিয়ে বা স্যানিটাইজারে হাত ধোবেন, সবসময় বাইরে গেলে মাস্ক পরে চলাচল করবেন।